দাবা খেলতে আর কি বা লাগে, একটা বোর্ড, সাদা কালো ৩২টা গুটি আর মগজ ভর্তি বুদ্ধি, ব্যাস এই তো। সাদা চোখে ধারণাটা এমনই, তবে বাস্তবতা ভীষণ ভিন্ন। হরেক রকম চ্যাম্পিয়নশিপ হয় এই খেলাটিকে ঘিরে। তারই একটা ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপ, যে প্রতিযোগিতার এবারের আসরে অংশ নেবে বাংলাদেশের খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহা। আগ্রহ, প্রতিভা, নিবেদন সবকিছু ঠিকঠাকই ছিল, বাদশা ছিল কেবলই অর্থের সংকলনটা। সেখানে হাজির বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। কাজাখস্তানে হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সমস্ত খরচ বহন করবেন ২০০৩ সালে সাফ জয়ী এই গোলরক্ষক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যখন শুনলাম যে আগামী 18ই সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে, আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদরাতুল মুনতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের মানুষ যদি নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা নতুনভাবে এই যে নতুন কোরিয়া স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশের যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি। বয়স মাত্র ১২ বছর, তবে এরই মধ্যে প্রতিভার ছাপটা বারে বারে রেখেছে সিদরাতুল মুনতাহা। ছোটবেলা থেকেই দাবার প্রতি তুমুল আগ্রহ মুনতাহার। দেশের বাইরে এরই মধ্যে অংশ নিয়েছে আরব আমিরাতে এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপ, ভারতে KIIT ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ও থাইল্যান্ডের এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে। এছাড়াও দেশের আরও ডজনেরও বেশি দাবা প্রতিযোগিতায় অংশ নেবার অভিজ্ঞতা আছে মুনতাহার। খুবই ইন্সপায়ার করেছে। আমি কখনো বুঝি নাই যে আমিনুল আঙ্কেল আমাকে এমনভাবে বড় একটা স্পন্সরশিপ দিতে পারবে না। আমি দেখতে চাই আমার নিজেকে ফিফথের মধ্যে আর কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ইনশাল্লাহ আমি এই র্যাঙ্কটা পেতে পারবো, ভালো করে আসতে পারবো, দেশকে উজ্জ্বল করতে পারবো। Why fifth? Why not first? এটা খুবই কঠিন হবে ফার্স্ট হতে, অনেক ভালো প্লেয়ার্স আসবে এশিয়ারদের মধ্যে। শুধু মুনতাহাই না, সাবেক ফুটবলার আমিনুলের এমন সহযোগিতায় ভীষণ উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত বাবা মামুন কবিরও। তার আশা বিশ্বমঞ্চে মুনতাহা একদিন বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, সঙ্গে আরও পৃষ্ঠপোষকতা ও জনপ্রিয়তা মিলবে দাবার মতো খেলার। আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, প্রতি বছর টার্গেট থাকে মেয়ের জন্য আমার 2 থেকে 3 লাখ টাকা মেয়ের জন্য আমি এটা খরচ করি। সবসময় হয়ে ওঠে না, তো এইবারকার যে সুযোগটা ছিল আমি খুব প্যারেশানিতে ছিলাম যে মেয়েটারে কীভাবে পাঠাবো। তো এই জায়গায় একটা ভালো একটা খরচ, তো এই টোটাল এটাই আমিনুল ভাই এটার সহযোগিতা করছে আমারে। তো আমি আশা করবো যে আমিনুল ভাই সহযোগিতার হাত সবসময় ভাড়া রাখবো। আমার 2 মাস পরে আরেকটা টুর্নামেন্ট এই থাইল্যান্ডে আছে, স্কুল এশিয়ান। এটা হলো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগে যে ও টুর্নামেন্টগুলো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো খেলার ইনভাইটেশন পায়। তো আমরা সবসময় অর্থের অভাবে সব টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি না। ক্রিকেট কিংবা ফুটবল নয়, শৈশবে দাবাকেই বেছে নেওয়া সিদরাতুল মুনতাহারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী 18ই সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপে ভালো খেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে ছোট্ট মুনতাহা, সবার প্রত্যাশা এমনটাই। নারায়ণগঞ্জের চাষার থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.